একদিন বিকেলে আয়েশা ও তার দাদি মিলে বসে অবসর সময় পার করছিল। এমন সময় আয়েশা বলে, দাদিম, এমন কোনো আমল আছে যা শুধু জিকির হলেও এর ফজিলত অত্যন্ত বড়? হ্যাঁ, আছে বটে। এগুলো হলো সাইয়্যিদুল ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ ও দরুদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে একটু বুঝিয়ে বলুন দাদি। সাইয়্যিদুল ইস্তিগফার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাস নিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে এবং সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতে যাবে। সহিহ আল বুখারী। এর কি কি ফজিলত দাদি, আমাকে একটু খুলে বলুন। অবশ্যই, শোনো, এর অনেক সুন্দর ফজিলত আছে। আর বেশি বেশি ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয়, দুশ্চিন্তা দূর হয়, রিজিক বৃদ্ধি পায় এবং হৃদয়ে প্রশান্তি আসে। আর দরুদ শরীফের ফজিলত দাদি? দরুদ শরীফ পড়লে আল্লাহর রহমত বাড়ে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করেন। হ্যাঁ, হে মুমিনগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ কর। সূরা আল আহজাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাইল করেন। সহিহ মুসলিম। দাদিমা, কোন কোন সময় এই দরুদ পাঠ করা উত্তম? নামাজের তাশাহুদের সময়, জুমার দিন ও রাতে, দোয়ার আগে ও পরে, বিপদ ও কষ্টের সময় এই দোয়া বেশি বেশি পড়বে। ধন্যবাদ দাদি, আমি এই দোয়াগুলো এখন থেকে প্রতিদিন পড়ার চেষ্টা করব। খুব ভালো কথা আম্মা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।